রোদ ঝলমলে সৈকত, পাহাড় ঘেরা শহর, মাফিয়া আর রোমান্টিক ছবির দেশ হিসেবে পরিচিত ইতালি, কিন্তু পর্দার আড়ালে দেশটি পরিণত হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় জুয়ার বাজারে। অপরাধ জগৎ, টাকার ছড়াছড়ি আর জুয়ার আসক্তি গত 2 দশকে বেটিংয়ের নীরব নেশা গ্রাস করে ফেলেছে পুরো দেশকে। 2024 সালে ইতালিয়ানরা জুয়ার পেছনে খরচ করেছে প্রায় 160 বিলিয়ন ইউরো, অথচ 2004 সালে এর পরিমাণ ছিল মাত্র 25 বিলিয়ন ইউরো। ব্রিটেন, জার্মানি, ফ্রান্সকে পেছনে ফেলে জুয়ার রাজধানীর তকমা এখন ইতালির দখলে। এর মধ্য দিয়ে স্থানীয় গেমিং কোম্পানিগুলো সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। কিন্তু কেন এত বাজি আসক্ত হয়ে পড়ছে ইতালি? আমার বাবা মা জীবনে 1 ইউরো জুয়ার পেছনে খরচ করেনি, বরং জুয়াকে নিয়ে তাদের এক ধরনের ভয় ছিল, কারণ তাদের বেশ কিছু বন্ধুবান্ধব জুয়া খেলতে গিয়ে ঘরবাড়ি হারিয়েছিল। ছোটবেলা থেকেই তারা আমাকে বলতেন, জুয়া খেলো না, জুয়া খেলো না। আমার মনে হয় তখনই জুয়া খেলার ইচ্ছেটা গোপনে নিজের মধ্যে ঢুকে গিয়েছিল। আমরা সীমান্ত অঞ্চলে থাকার কারণে আমাদের অবসর বেশি, তাই বন্ধুদের সাথে মাঝে মাঝে দিনের শেষে বা সন্ধ্যায় ক্যাসিনোতে যেতাম। পরে যখন ইতালিতে জুয়ার হল খুলল, তখন আমাদের আড্ডাগুলো হয়ে গেল জুয়া খেলা। ইতালির জুয়ার বাজার এখন আর শখের বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই। টাকার অঙ্কে বিশাল শিল্প খাত তৈরির মধ্য দিয়ে জুয়া হয়ে উঠেছে এক অনিয়ন্ত্রিত অর্থনৈতিক দানব। ইতালির জাতীয় গবেষণা পরিষদের তথ্য অনুসারে দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় 43%, অর্থাৎ 2 কোটির বেশি মানুষ জীবনে অন্তত একবার হলেও জুয়া খেলেছেন। এর মধ্যে 1 কোটি লোক প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে সময় দেন জুয়ার পেছনে। সাধারণ ইতালিয়ানদের দাবি, রাষ্ট্র নিজেই যেন জনগণকে ঠেলে দিচ্ছে জুয়ার আড্ডায়। এই নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এটা নিয়ে রাগ তো থেকেই গেছে, কারণ আমাদের মনে হয় ইতালির খোদ রাষ্ট্রই মানুষকে জুয়ার দিকে ঠেলে দিচ্ছে। সবখানে আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন, টিভিতেই চলছে, খেললেই সহজে জিতে যাবে। সরকার যেন ইচ্ছে করে এমন এক সমস্যা তৈরি করছে, যার সমাধান তারা নিজেরাই জানে না। ভুক্তভোগীদের অভিযোগ মানতে নারাজ ইতালি সরকার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্যাসিনো ও অনলাইন গেমিং কোম্পানিগুলোর দাবি, দায়িত্বশীল জুয়ার কথাই প্রচার করছে তারা। সরকারি কর্মকর্তারা পাল্টা যুক্তি দিচ্ছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে মানুষ অবৈধ বেটিংয়ের দিকে ঝুঁকে পড়বে। কর্মসংস্থান ও মোটা রাজস্ব আয় আসছে বলে জুয়া খেলাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে দেশটির সরকার। একটি ব্যবসায়ী সংগঠনের তথ্য বলছে, জুয়া সবচেয়ে বেশি জনপ্রিয় দেশের দক্ষিণাঞ্চলে, যেখানে মাফিয়া নেটওয়ার্কের রয়েছে শক্ত অবস্থান। ফলে অপরাধ চক্রগুলোর মানি লন্ডারিংয়ের প্রধান মাধ্যম হয়ে উঠেছে বেটিং। এখন প্রশ্ন হলো, ইতালির এই নিয়ন্ত্রণহীন বাজির ঝড় কি কখনো থামবে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।